আমার সাথে সবসময় এরকমই হয়। আমি এর জন্য আলহামদুলিল্লাহ যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। একটা আন্টিকে দেখতে পাচ্ছিলেন যে বোরকা পরা মুরব্বী। আমার নানির কথা মনে পড়ে এরকম মুরব্বীদেরকে দেখলে। তো বাইরে গেলে এরকম আমি সম্মুখীন হয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমি খুশি। আমার সাধ্যমতো ওনাকে আমি যতটুকু পেরেছি ওষুধ কিনে দিলাম এবং একটা পাউরুটি কিনে দিলাম, একটা বিস্কিট কিনে দিলাম। তো আমি আর চাইনি যে ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ কাউকে কিছু দিলে আমি মনে করি গোপনেই দিতে হয়। দান কিন্তু সবসময় গোপনেই সুন্দর। আর মাশাল্লাহ আমার বাবুকে অনেক দোয়া করছিল, আমি এটার জন্য অনেক খুশি। তো চলুন এখন কি কি বাজার নিয়ে আসছি দেখে নিন। তুমি কোথায় যাচ্ছ? বাইরে। সালাম দাও। ভেরি গুড। কিছু বলতে চাও আঙ্কেল আন্টিদেরকে? কি বলবে? সাবস্ক্রাইব, ফলো দিতে বলছে আমার আব্বা। তো এই যে রাজপুত্র রেডি হয়ে গিয়েছি। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বললো মাম্মিকে? আমরা দুজন মিলে এখন যাচ্ছি একটু বাজারে ঘুরি ঘুরি করতে, তাই না বাবা? এখানে আসো। এই তো রুহি স্কুলে চলে গিয়েছে, আপনাদের ভাইয়া অফিসে, আমি এবং আমার রাজপুত্র দুজন বাসায়। তো আমরা এখন যাব হচ্ছে একটু বাজারে। আমি কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আমার যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই তো তারা আমার আপনজন, আমার পরিবারেরই অংশ। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমার একটা পেজ আছে, এটা তো আমার প্রোফাইল, এটাতে আমি আমার দৈনন্দিন ভিডিওগুলো ছাড়বো। উপস্থাপনা কৌশলের যে ভিডিওগুলো বা শুধু উচ্চারণের যে ভিডিওগুলো, এগুলো আমি আমার ওই পেজটাতে ছাড়বো। সেই পেজের লিঙ্কটা আমি এখানে অবশ্যই শেয়ার করে দিব, আমার ইউটিউব চ্যানেলেও যাবে। আর এই যে আমার সিমরান প্রতিদিন প্রোফাইলটা আছে, এটাতে আমি আমার দৈনন্দিন যে ভিডিওগুলো, এগুলো আমি প্রত্যেকদিন আপলোড দিব। ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকদিন আপনাদের সাথে যোগাযোগ রাখার। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আর চলুন লেটস গো স্টার্ট। আমরা এখন বাজারে যাব, চলো। তো চলুন যাওয়া যাক, সবাই মিলে যাই। হ্যাঁ, এই তো চাবিটা নিয়ে নিলাম। পাপা, ডোরটা ওপেন করো। দেখি তুমি ডোর ওপেন করো কিভাবে। দরজা খোলো। ওকে, মাশাল্লাহ। এই যে দেখেন আমার রাজপুত্র, মাশাল্লাহ মাশাল্লাহ। যাও, জুতো পরে নাও। করে দিলাম, চলো। তো এই তো এত লিফটে এটাই সমস্যা। আচ্ছা চলো, সালামাকে লিফটে আটকে ছিল তাই না বাপা? এই তো আমরা যাচ্ছি তাই না পাপা? চলো যাও, হেঁটে যাও হেঁটে যাও। দেখি আমরা এখন কি নিব, আলু নিব? আচ্ছা তুমি কিছু ধরো না, একটা ব্যাগ দিয়েন তো। আলুর দাম কি এত বেড়ে গেছে? হ্যাঁ, অনেক দাম বেড়ে গেছে। 2 কেজি দেন, হয়েছে না দেখেন তো। হ্যাঁ, 25 করে ছিল। 5 টাকা কি কম? 5 টাকাও অনেক, বুঝছেন মামা? 5 টাকা আপনি হয়তো আমার কাছে কিছু না, কিন্তু অনেকের কাছে অনেক কিছু, তাই না মামা? মামা অনেক কিছু না, আমার কাছে কিছু না। আমার কাছে হয়তো 50 টাকা হলে আমি কিনে খেতে পারবো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই আপনার অনেক কিছু। কি সমস্যা আন্টি আপনার, বলেন কি সমস্যা? আমার আদের সমস্যা, ইনসুলিন নাই, গ্যাসের দিয়ে দেন। যদি সম্ভব হয় দিতে পারো। দেখাচ্ছি না আমার নকল তাদের ওষুধ আছে 7 দিন। কি নিবা সিভিট? 3টা কি নিবা সিভিট? ওর স্যালাইন নাই। আচ্ছা রাসি ভাই একটা সিভিট দিন। 3টা। রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। থ্যাংক ইউ বলো। তাহলে চিকুনটা হবে না, তাহলে মোটাটাই দেন, হাফ কেজি দিয়ে দেন। ওক নিয়ে এখন ডেলি শপে যাওয়া, লিটারতে যাওয়া পসিবল না বাবা, গরম। আমার সিভিট কোথায়? আমার পকেট করে দেখি, এখানে রাখছো? ওকে,
ডিম নিলাম। আমি আসলে ডিম বেশি করে নিব, কিন্তু ওক নিয়ে পসিবল না। দেখেন বাচ্চা আমার মাশাআল্লাহ এখানে দাঁড়ায় আছে, কিন্তু কিচ্ছু ধরছে না। তুমি এগুলো নিবে না তাই না বাবা? তাই না? এগুলো পচা খাবার, এগুলো পচা খাবার। তাই? ও আচ্ছা, মাশাআল্লাহ। তো চলে আসছি। বাচ্চা নিয়ে বাজারে যাওয়াতে অনেক কষ্ট হয়ে যায়, কিচ্ছু করার নাই। পাপা আমরা কি কি নিয়ে আসছি? অনেক কিছু। আর সবাই বলেন যে বাচ্চারা বাইরের খাবার খেতে চায়। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ বাইরের কোনো কিছু ধরবে না। আপনারা তো দেখতেই পারলেন ভিডিওতে যে ও একদম বাজারে গিয়ে একদম মুদি দোকানের চিপস চকলেটের ভিতরেই ছিল দাঁড়ানো, কিন্তু তারপরেও কিন্তু সেগুলো ধরেনি। তাই না আব্বি? তাই না আব্বি? ওগুলো খেতে হয়। তুমি ওইটা ঠিক করে রাখো আব্বি। তো চলেন কি কি নিয়ে আসছে আপনাদেরকে দেখাই। খুলে দেখানো পসিবল না, একদম ঘেমে গিয়েছি। আব্বি ও বসে খাও, বসে খাও, বসে খাও, বসে খাও। ওকে বসো। ওকে। আল্লাহ বাচ্চা আমার পিপাসে। দাঁড়াও তোমাকে ডাবটা কেটে দেই, ডাবের পানি খাবে। হ্যাঁ ডাবের পানি, ডাবটা বের করে দিই ফ্রিজ থেকে, তুমি ডাবের পানিটা খাবে। ওকে মাশাআল্লাহ। এই তো আলু নিয়ে আসছি আর পেয়ারা নিছি। পেয়ারা মানে কি বলবো, আমার পেয়ারা ইদানিং এত খেতে ভালো লাগে। এক একটা করে পেয়ারা 1 কেজির মতো হবে। ডিম আর মুসুর ডাল নিয়ে আসছি। বাস্কেটটা নিয়ে আসো পাপা। মাশাআল্লাহ আগেরও ছিল পেয়ারা। এটা তো উঠাও তো আব্বা, বাস্কেটে উঠাও। বিসমিল্লাহ বলছো আস্তে, সুন্দর করে উঠাও। ওকে ওকে বাবা, থ্যাংক ইউ বাবা। ব্যথা পেয়েছো? এখন রেখে দাও, রেখে দাও, আস্তে আস্তে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ আব্বি। আজকের এই ভিডিওটা মূলত করা এই উদ্দেশ্যে, যাদের বাসায় ছোট বাচ্চা আছে বিশেষ করে 3 বছর প্লাস, তাদেরকে দিয়ে আমরা কি কি করাতে পারি। হ্যাঁ তো এই তো মাশাআল্লাহ। আমার আব্বি সুন্দর করে রাখো, আগে কেমন ছিল ওইভাবে রাখো। মাম্মা আমার আব্বি শোনা, মাম্মাস বয়। কে মাম্মাস বয়? রুহান। ওকে দেখি তোমার গেঞ্জিটাতে কি লেখা? আই লাভ মম ড্যাড। তুমি মম ড্যাডকে ভালোবাসো? ওকে মাশাআল্লাহ। ভালোবাসো না? কাকে বেশি ভালোবাসো? হ্যাঁ তাহলে আমার হাতে একটা হামি দাও তো। তুমি যে আমাকে ভালোবাসো, আমার হাতে একটা হামি দিয়ে বুঝাও। মাশাআল্লাহ। এখন বসো, তুমি ক্লান্ত হয়ে গেছো, এখন বসো। ও আপনি পুরাই ক্লান্ত হয়ে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য দোয়া করবেন। এখন মা ছেলে ফ্রেশ হয়ে আমরা কি করব? আমরা দুজন মিলে রান্না করব। আর তুমি কি করতে বসবে? তুমি করতে বসবে, পড়তে বসবে। মাম্মি রান্না করব, তাই না পাপা? করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপুর ভিডিওগুলো দেখতে চোখ রাখবেন আপুর ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।